ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে আমি যেন 1.4-এর প্র্যাকটিক্যালগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, অ্যাকচুয়ালি আমি 1.4-এর প্র্যাকটিক্যালটা নিয়ে খুব বেশি ডিটেলসে ভিডিও দিচ্ছি না এই কারণেই, কারণ তোমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে যে ওখানে বেশিরভাগ জিনিসটাই কিন্তু প্র্যাকটিক্যালের থিওরি পোর্শন আছে। আর যে বেশ কিছু জিনিস আছে সেগুলো আবার কম্পিউটার বেসড আছে, যেগুলো এক্সেলে তোমাদের করতে হবে। তো সেই জন্যই আমি খুব বেশি এখান থেকে করাচ্ছিলাম না। আর যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করানোর আছে সেটা হচ্ছে যেরকম প্রথমের দিকে আমাদের আছে ওই টপোগ্রাফিক্যাল ম্যাপের কিছু জিনিস, এভারেজ স্লোপ আর ড্রেনেজ ডেন্সিটি। আর সেকেন্ডে আছে মোলয়েড প্রজেকশন অ্যান্ড মার্কেটার প্রজেকশন। আর থার্ডে যেটা আছে আমাদের স্যাটেলাইট ইমেজ আর এরিয়াল ফটোগ্রাফ। তো স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি, ওটা তোমরা অবশ্যই দেখো, ওখানে ডিটেলসে আমি আলোচনা করেছি। আর আজকে আমি তোমাদের এই ইউনিট 1-এর যে রেটিং কার্ভ সেটা একটু দেখিয়ে দেবো। দেখো, এখানে এই রেটিং কার্ভ বলো বা হাইড্রোগ্রাফের যে পোর্শনটা আছে সেখানের মধ্যে রেটিং কার্ভ, ইউনিট হাইড্রোগ্রাফ, স্ট্রম হাইড্রোগ্রাফ আর অ্যানুয়াল হাইড্রোগ্রাফটা তোমাদের করতে হবে। তো এই চারটে জিনিসই খুব ইজি জিনিস। তো আজকে আমি তোমাদের রেটিং কার্ভটা দেখাচ্ছি। তো রেটিং কার্ভে দেখো, কোনো রকম কোনো ক্যালকুলেশন আমাদের এখানে নেই, যে ডেটাটা দেবে সেই ডেটাটা দিয়েই আমাদের ছবিটা করতে হবে। তো দেখো, আমাদের ডেটাতে দেখো কি কি দিয়েছে। এসএল নাম্বার দিয়ে দিয়েছে, আর গজ হাইট ইন মিটার আর ডিসচার্জ ইন মিটার কিউব সেকেন্ডস পার -1। তো এই দুটো আমাদের ডেটা দিয়ে দিয়েছে, গজ হাইট আর ডিসচার্জ। তো এই দুটো ডেটা নিয়েই আমাদের যে ছবিটা হবে সেটা করতে হবে। তো ছবিটা দেখো কীরকম হবে। দেখো, একদমই ইজি ছবিটা। এখানে তোমাদের এক্স অক্ষে যেটা আছে সেটা ডিসচার্জটা তোমাদের করতে হবে, আর ওয়াই অক্ষে তোমাদের গজ হাইট অনুযায়ী তোমাদের জাস্ট একটা লাইন গ্রাফ করতে হবে। আর তারপরে তোমরা স্কেলটা লিখে দেবে এবং হেডলাইনে যেটা লিখবে দেখে নাও, রেটিং কার্ভ শোয়িং স্টেজেস ডিসচার্জ রিলেশনশিপ অফ এ রিভার। অর্থাৎ এখানে কি বলো তো, এখানে জলের যে প্রবাহ মাত্রা সেটা এখানে বোঝানো হয়। তো এটা খুবই ইজি একটা ড্রয়িং, তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের রেটিং কার্ভ। এবার আমি তোমাদের একটু অ্যানুয়াল হাইড্রোগ্রাফ কীভাবে করে সেটা দেখিয়ে দিই। দেখো, অ্যানুয়াল হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ অ্যান্ড স্ট্রম হাইড্রোগ্রাফ আছে। দেখো, অ্যানুয়াল হাইড্রোগ্রাফেরও সেম জিনিস। এখানে অ্যানুয়াল হাইড্রোগ্রাফ নামটাই তোমরা বুঝতে পারছো যে বার্ষিক এখানে জলপ্রবাহের যে গড় জলপ্রবাহ সেটা এখানে দেখানো হয়। তো এখানে দেখো, মান্থস আমরা পাচ্ছি, যে ডেটাটা আমাদের দেওয়া হবে মান্থস, আর একদিকে হচ্ছে এভারেজ মান্থলি ডিসচার্জ। তো এখানেও ক্যালকুলেশনের কোনো কিছু নেই, এখানেও জাস্ট ডেটাটা দেখিয়েই তোমরা এখানে অ্যানুয়াল হাইড্রোগ্রাফটা ড্রয়িং করবে। এখানেও সেই সেম আমাদের লাইন গ্রাফ করতে হবে। দেখো, এক্স অক্ষে মান্থ দেওয়া রয়েছে আর ওয়াই অক্ষে অ্যানুয়াল ডিসচার্জ যেটা সেটা দেওয়া রয়েছে। এভারেজ মান্থলি ডিসচার্জের যেটা সেটা অনুযায়ী তোমরা লাইন গ্রাফটা করবে। আর এখানে যে দেখো এই বেস ফ্লোটা রয়েছে, এই বেস ফ্লোটা দেখো, এই বেস ফ্লোটা তোমাদের এই যে লাস্ট যে দেখো এখান থেকে যে গেছে, প্রথমের যেরকম ধরো জানুয়ারি মাসের এই জায়গাটা আর ডিসেম্বর মাসের লাস্ট যে জায়গাটা গেছে, সেই দুটো পয়েন্টকে যোগ করতে হবে, তাহলেই আমরা বেস ফ্লোটা পেয়ে যাব। আর এগুলো হচ্ছে আমাদের কিছু কিছু টার্মস যেগুলো আমাদের লিখতে হয়। সেখানে দেখো, এখানে লেখা আছে, দেখো রাইজিং লিম্ব মানে এখান দিয়ে জলপ্রবাহের মাত্রা উঠছে, আপে উঠছে, আর এটা হচ্ছে ফলিং লিম্বস মানে জলপ্রবাহের মাত্রা এদিক থেকে লোয়ার পজিশনে যাচ্ছে। আর এখানে দেখো লেখা আছে হাইট ফ্রম দ্য বেস মানে বেস ফ্লো থেকে হাইট ফ্রম দ্য বেস আমরা দেখাবো এটা। আর এখানে দেখো লেখা আছে বাম দিকে ইনক্রিজিং ফ্লোড কন্ডিশন মানে বন্যার মাত্রা এখানে বেশি, যেহেতু এই জায়গাটা রাইজিং লিম্বে অবস্থান করছে। আর এখানে দেখো লেখা আছে যে ডিক্রিজিং ফ্লোড কন্ডিশন, অর্থাৎ বন্যার প্রবণতা কম। তো এটাই হচ্ছে অ্যানুয়াল হাইড্রোগ্রাফের যে ড্রয়িংটা, সেটা খুবই ইজি ড্রয়িং। আর এখানে স্কেলটা আমরা লিখে দিয়েছি, ব্যাস তাহলেই কমপ্লিট।